প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 133 পাতার 1 ও 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্কে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে মোট 3টা চিত্র আছে। এই 3টা চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় করার আগে জানতে হবে যে চিত্রগুলোর নাম কি। দেখো, এখানে দুই ধরনের চিত্র আছে, একটা হচ্ছে আয়ত, একটা হচ্ছে বর্গ। তো কোনটা আয়ত আর কোনটা বর্গ? দেখো, যে চতুর্ভুজের 4টা বাহুই সমান, যে চতুর্ভুজের 4টা বাহুই সমান সেটা হচ্ছে বর্গ। যেমন দেখো, এখানে যে 2 নম্বর চিত্রটা আছে, এই চিত্রটার 4টা বাহুই হচ্ছে সমান, 4টা বাহুই সমান, এই জন্য এটা হচ্ছে বর্গ। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু বলতে দেখো এইটার বিপরীত বাহু এইটা, আর এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা। এখানে কি 4টা বাহু সমান? 4টা বাহু সমান নয়, কারণ এই দুইটা একরকম আর এই দুইটা একরকম। তাহলে এই ধরনের চিত্র থাকলে এটা হচ্ছে আয়ত, আর এই ধরনের চিত্র থাকলে এটা হচ্ছে বর্গ। এখন তোমরা বাস্তব উদাহরণ দেখতে পারো। দেখো, তোমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটাও কিন্তু আয়তকার, কারণ এটা কিন্তু একদিকে বড় আর একদিকে ছোট। আবার তোমাদের ঘরের যে দরজা আছে, সেই দরজার দিকে যদি তাকাও, সেখানেও কিন্তু দরজাটা একদিকে বড় আর একদিকে কি ছোট। এগুলো সবই কি আয়ত। তাহলে আমরা আয়ত কোনটা আর বড় কোনটা বুঝতে পারলাম। এই 1 নম্বরের এই 3টা অঙ্ক করতে হলে তোমাকে 2টা সূত্র জানা লাগবে। 2টা সূত্র কি কি? দেখো, 1 নম্বর দিয়ে লেখা আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এই 2টা সূত্র তোমরা মুখস্থ করে ফেলো। এবার 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কে যে চিত্রটা আছে, তাহলে এটা কি চিত্র, আয়ত না বর্গ? দেখো, এই ধরনের চিত্র থাকলে এটা হবে আয়ত, ছোট বড় থাকলে কি হবে? আয়ত। তাহলে আয়তের এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তো এখন তোমরাই বলো, এই বড়টার বাহু কত দেয়া আছে? 4 সেমি, আর ছোটটা আছে 2 সেমি। তো প্রথমেই আমরা লিখে নিব 1 নম্বর দিয়ে যে চিত্র হতে আয়তের দৈর্ঘ্য কত সেমি? এই বড়টাকে দৈর্ঘ্য বলা হয় 4 সেমি, আর আয়তের প্রস্থ কত সেমি? 2 সেমি। সব সময় বড়টা হবে দৈর্ঘ্য আর ছোটটা হবে প্রস্থ। এখন বের করতে বলেছে ক্ষেত্রফল, তাই লিখব অতএব আয়তের ক্ষেত্রফল দেখো, ছোটটা কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? দেখো, দৈর্ঘ্য আছে 4, তাই লিখব 4, তারপর গুণ চিহ্ন দিয়ে প্রস্থ হচ্ছে 2, একটা ব্র্যাকেট দিয়ে দিবা। দেওয়ার পরে দেখো এখানে সেমি আছে, যখনই আমরা ক্ষেত্রফল লিখব তখনই পাশে বর্গ লিখব। বর্গ, এখানে সেমি আছে তাই সেমি লিখব। এবার গুণ করে দাও। দেখো, 4 দুখানি 8 বর্গ সেমি। তাহলে প্রথম অঙ্কের উত্তরটা হয়ে গেল। 1 নম্বরের উত্তর হচ্ছে 8 বর্গ সেমি। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 4টা বাহুই সমান। যখনই 4টা বাহু সমান হবে তখন দেখবা হয় শুধুমাত্র একটা মান দেওয়া আছে, আর যদি 2টাই দেওয়া থাকে তখন 2টারই একই মান দেওয়া আছে। দেখো, এখানেও 5 এখানেও 5, তার মানে এটা হচ্ছে বর্গ। আর যখনই দেখবা আলাদা আলাদা মান আছে, যেমন 9 আছে 2 আছে, তার মানে এটা হচ্ছে আয়ত। তাহলে 2 নম্বর অঙ্কটা হচ্ছে বর্গ। যেহেতু বর্গ, তাই প্রথমে আমরা লিখে নেব 2 নম্বর দিয়ে যে চিত্র হতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেমি, 5 সেমি। শুধু এক বাহুর দৈর্ঘ্য লিখলেই হয়ে যাবে, কারণ এর 4টা বাহুই সমান, আর 4টা বাহুর মানই হচ্ছে 5 সেমি, এই জন্য একটা বাহু লিখলেই হয়ে যাবে। তো এখানেও ক্ষেত্রফলের সূত্র লিখব। দেখো, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তাই লিখব অতএব বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ
এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেখো এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত লেখা হয়েছে 5, তো এক বাহুর দৈর্ঘ্য জায়গায় লিখবো 5, আবার গুণ চিহ্ন দিয়ে আবার এক বাহুর দৈর্ঘ্য জায়গায় লিখবো হচ্ছে 5, ব্র্যাকেট দিয়ে দাও। দেওয়ার পরে দেখো এখানেও সেমি আছে, সেমি থাকার কারণে আমরা আগেই বলেছি ক্ষেত্রফল লেখা মানে এখানে বর্গ লিখতে হবে, বর্গ সেমি। এবার 5 আর 5 গুণ করো, দেখো 5 আর 5 গুণ করলে 5 5 25 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে তোমাদের প্রধান কাজ হচ্ছে এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ থাকা, মুখস্থ থাকলে এই অঙ্ক খুবই সহজ। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, দেখো 3 নম্বরের চিত্রটা কি, আয়ত না বর্গ? দেখো এখানে দুইটা মান দেওয়া আছে, দুইটা মান আলাদা, যখনই দুইটা মান আলাদা থাকবে তখনই আয়ত হবে, তার মানে এটাও কিন্তু আয়ত। তাই প্রথমে 3 নাম্বার দিয়ে লিখে নেব যে চিত্র হতে যে আয়তের দৈর্ঘ্য কত, আয়তের দৈর্ঘ্য 9 সেমি, দৈর্ঘ্য সবসময় বড়টা হবে, সবসময় বড়টা হচ্ছে দৈর্ঘ্য হবে। তারপরে লিখব আয়তের প্রস্থ কত, আয়তের প্রস্থ হচ্ছে 2 সেমি, 2 সেমি। এবার কি লিখতে হবে, ক্ষেত্রফল। অতএব আয়তের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, দেখো এই তো এখানে লেখা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য আছে 9, তাই লিখবো হচ্ছে 9 গুণ প্রস্থ হচ্ছে 2, একটা ব্র্যাকেট দাও। দেওয়ার পরে দেখো এখানে সেমি আছে, কিন্তু এখানে লিখতে হবে বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল বললেই বর্গ লিখতে হয়। এবার গুণ করে ফেলো, 9 দুখানি 18 বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কে লেখা আছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত। দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা একটা ফুল বাগান, এই ফুল বাগানের দৈর্ঘ্য কত। এখন খেয়াল করো যে এই ফুল বাগানটা দেখতে আয়ত না বর্গ, এই ফুল বাগানটা দেখতে কিন্তু আয়ত, কারণ দেখো একটা বাহু বড় আর একটা বাহু কি ছোট, এই জন্য এটা হচ্ছে আয়ত হবে। এখন হিসাব হচ্ছে যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এইটা কি, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে প্রস্থ, কারণ দৈর্ঘ্য তো বের করতে বলছে। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা কি, দেখো বর্গ মিটার লেখা আছে, এর ভিতরে বর্গ মিটার থাকার কারণে এইটা হচ্ছে ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল। তার মানে এখানে ক্ষেত্রফলের মান দিয়ে আছে আর প্রস্থ দিয়ে আছে, দৈর্ঘ্য বের করতে হবে। এই ধরনের অঙ্ক করতে হলে কীভাবে করব, দেখো এটার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি, দেখো তোমরা এই সূত্রটা জেনে নাও, সে আয়তের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার যদি তোমাদের যদি বলে নিচের ফুল বাগানটির প্রস্থ কত, তখন সেই সূত্রটা হবে আয়তের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে যদি প্রস্থ থাকে তাহলে এখানে হবে দৈর্ঘ্য, এখানে যদি দৈর্ঘ্য হয় তাহলে এখানে হবে প্রস্থ, তাছাড়া সব ঠিক থাকবে। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে 2 নম্বর দিয়ে লিখব চিত্র হতে যে, যেহেতু ফুল বাগান বলছে তো আমরা ফুল বাগান লিখব, যে ফুল বাগানের প্রস্থ 4 মিটার। তারপর হচ্ছে ফুল বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 112 বর্গ মিটার। এবার আমরা এই দৈর্ঘ্যের সূত্রটা ফেলে দেব, যেহেতু এই ফুল বাগানটা দেখতে আয়তের মতো এই জন্য আয়তের সূত্র ফেলতে হবে। ফুল বাগানের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দেখো ক্ষেত্রফল কত, 112, লিখবো 112 ভাগ, আর প্রস্থ কত 4, একটা ব্র্যাকেট দাও। এবার এখানে কি লিখবা, দেখো যখন আমরা দৈর্ঘ্য লিখবো তখন কিন্তু
সিম্পল শুধু মিটার লিখবে, এখানে মিটার আছে, হ্যাঁ শুধু মিটার লিখবো, কিন্তু ক্ষেত্রফল থাকলে বর্গ মিটার লিখতে হবে। এবার 4 দিয়ে ভাগ করো। দেখো 4 দিয়ে যদি 112কে ভাগ করা হয় কত হয়? দেখো প্রথমে 4 দিয়ে 12কে ভাগ করলে 2 বাদ যায়, আর 4 দুখানি 8, এবার বিয়োগ করলে 3 হয়, এবার এই 2 নামায় দাও, তাহলে 32 হলো। 4 দিয়ে 32কে ভাগ করলে 4 8টা 32, তাহলে কত হচ্ছে? 28, তার মানে 28 মিটার। তাহলে ফুল বাগানের দৈর্ঘ্য কত হলো? 28 মিটার। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যদি সূত্রগুলো মুখস্থ করো আর এইভাবে যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো, তাহলে তোমাদের কাছে এই অঙ্ক আর কঠিন মনে হবে না। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।